একবার তো পরোটা করে বানিয়ে খেয়েছেন, তা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। খুব সুন্দর খেতে লাগে আর একদম অল্প তেলের মধ্যে বানানো যায়। আর অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও এটা খুব নরম আর সফট থাকবে। আর দেখুন ভেতরটা পুরো লেয়ার বাই লেয়ার থাকবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে লবণ দেব। আর সামান্য একটু জোয়ান হাতে করে মিক্স করে এভাবে দিয়ে দেব। এবার দেব সাদা তেল কিছুটা, আর কিছুটা দেব ঘি। তো এখানে আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার সাদা তেল দিয়েও করতে পারেন। আমি দু রকম মিশিয়ে করছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা নরম সফট ডো করে নেব। ডোটা হয়ে গেছে। আবার উপর দিয়ে সামান্য একটু সাদা তেল দেবো, দিয়ে আবারও ভালো করে খুব ঠেসে ঠেসে মাখতে হবে। তো এইভাবে করে ঠেসে ঠেসে মাখলে বন্ধুরা খুব সুন্দর নরম সফট হয়। তো দেখুন কতটা সুন্দর নরম সফট হয়েছে, এটা মাখাটা হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নেব। এদিকে একটা বাটির মধ্যে 3 চামচ ময়দা নিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা লেচি নেব, দিয়ে ময়দা মাখিয়ে নেব, দিয়ে রুটির মতো করে বড় করে বেলে নেব। এবার যে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে চারিদিকটা এভাবে করে লাগিয়ে নেব। দিয়ে এটাকে ত্রিকোণ ভাঁজ করে নেব, মানে ত্রিভুজের মতো ভাঁজ করে নেব। নিয়ে আবারও এটাকে বেলে নেব, ঠিক এরকম করে বেলে নেব। তো এইভাবে করে সবগুলো করে নেব। সবগুলো পরোটার জন্য বেলা হয়ে গেছে। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে একটা দিয়ে দেব, দিয়ে এপিঠ ওপিঠ হালকা করে একটু সেঁকে নেব। ঠিক যখন এরকম হয়ে আসবে এবার অল্প একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও এপিঠ ওপিঠ এভাবে করে একটু সেঁকে নেব। দেখুন পরোটাটা একটু একটু ফুলে আসছে। আর এটা খুবই অল্প তেলের জন্য বানানো হচ্ছে। এটা আপনারা বেশি তেল দিয়েও করতে পারেন, তাহলে আরও একটু ফুলবে। তা আমার মনে হয় এরকম অল্প তেল দিয়ে খাওয়াটাই বেটার হবে, তাই আমি এভাবে করলাম। এটা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে আবার একটা দিয়ে দেব। এটাও ঠিক এপিঠ ওপিঠ হালকা করে সেঁকে নেব। আর গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেব, খুব বেশি কমাবো না, মানে মিডিয়ামে রাখবো। রেখে এইভাবে করে এপিঠ ওপিঠ সেঁকে নেব। দিয়ে এবার উপর দিয়ে সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে ঠিক এইভাবে করে তুলে নেব। দিয়ে আবারও একটা দিয়ে দেব। এটাও হয়ে গেছে, এটাও তুলে নিলাম। একটু দেখাচ্ছি দেখুন কতটা সফট আর নরম হয়েছে। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর লেয়ার বাই লেয়ার হয়েছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর নতুনদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আমিও আপনাদের পাশে থাকবো।